হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন আমার বাবার বাড়ি গিয়েছিলাম। আমার ছোট ভাইয়ের বউ জলপাইয়ের আচার বানাচ্ছে, মিষ্টি আচার আর কি। তো সেটারই কিছুক্ষণ ভিডিও করলাম। আপনারাও দেখেন, একদম নর্মাল পদ্ধতিতে ভিডিওটা রেসিপিটা করতেছে। প্রথমে জলপাইটাকে সিদ্ধ করছে, তারপর ওটাকে চটকিয়ে নিছে। এই তো আপনারা দেখেন, দেখেই বুঝতে পারবেন, খুবই সিম্পল পদ্ধতিতে। তো জলপাইটাকে চিনি দিয়ে চটকিয়ে নেওয়া, একটু লবণ দিছে, তারপর সরিষার তেল দিছে, সেখানে শুকনো মরিচ দিছে 2টা, যেহেতু মিষ্টি আচার, আর তেজপাতা দিছে 2টা, আর একটু পাঁচফোড়ন, মানে হালকা, একদম হালকা। তারপর আবার দিবে, তারপর জলপাইটা চটকে নিয়েছে। যেহেতু এটা মিষ্টি আচার, সেজন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়েছে ও। আসলে আমাদের বাসার সবাই মিষ্টি আচারটা বেশি পছন্দ করে আর কি। এটা না চাটনি টাইপের আচার হবে আর কি। তারপর হালকা একটু লবণ, আবার একটু চিনিটা কম লাগছিল, জলপাইটা অনেক টক ছিল, অনেক। তারপর তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আচার, জলপাইটা, তারপর শুকনো মরিচ আছে, সব কিছুই আছে। কিছুক্ষণ এরকম করতে হবে। এটাতে না ভিনেগার দিতে হবে না, এমনিতে 1-1.5 মাস ভালো থাকবে আর কি। পুরো সরিষার তেলে পাকানো হবে। তারপর কিছুটা পাঁচফোড়ন বেটে নেওয়া হয়েছে হালকা তেলে, তারপরে বেটে নেওয়া হয়েছে। তারপর এটা যখন হালকা না একদম 80% হয়ে যাবে, তখন সরিষা বাটা দিতে হবে। এটা না দিলেও চলে, বাট মিষ্টি আচার এটা দিলে অনেক ভালো লাগে আর কি। একটু 1 টেবিল স্পুন। আর পরে পাঁচফোড়নটা হওয়ার 5 মিনিট আগে আর কি ওই দিয়ে দিয়েছি। তারপর লাস্টে দেখে চিনিটা আরেকটু কম হয়ে গেছে, পরে আরেকটু দিয়েছে। মানে জলপাইটা অনেক বেশি টক ছিল, আর যেহেতু এটা মিষ্টি আচার, চিনি একটু বেশি লাগবেই। তারপর আস্তে আস্তে পাকানো হয়ে যাচ্ছে। এটা ফাইনাল লুক।